এক নিরুত্তাপ সিটি কর্পোরেশন নির্বাচনের সামনে ঢাকা উত্তর সিটির নাগরিকরা। মধ্যরাতে শেষ হচ্ছে যার প্রচারণা। নির্বাচনী আমেজ না থাকলেও মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। এছাড়াও 27 ফেব্রুয়ারির মধ্যরাত থেকে 24 ঘন্টা নিষেধাজ্ঞা থাকছে যন্ত্রচালিত যানবাহনে। আর বিএনপি বর্জন করেছে এই নির্বাচন। তবে এর মধ্যেও প্রয়াত মেয়র আনিসুল হকের বিকল্প খুঁজতে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। আর বাকিটা প্লাবন রহমান জানাচ্ছেন। একদিন বাদে ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোট গ্রহণ, কিন্তু পুরো নির্বাচনী এলাকায় পোস্টার ছাড়া আমেজ নেই ভোটের। ভোট নিয়ে নেই হিসেব নিকেশ, তাই আগ্রহ প্রত্যাশা অনেকাংশে কম ভোটারদের মাঝেও। এখন বিএনপি যেহেতু নির্বাচনে নেই, সেক্ষেত্রে হয়তো নির্বাচনটা অতটা প্রতিযোগিতা সম্পন্ন হবে না। ভালো একজন নেতা ছিল মেয়র আনিসুল হক, ওনার মধ্যে আমরা একজন প্রার্থীকে আশা করতেছি। ঢাকা উত্তর সিটির মেয়র পদ ছাড়াও উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 18টি করে 36টি ওয়ার্ডে ভোট হবে বৃহস্পতিবার, যেখানে নির্বাচনী মাঠে নেই বিএনপি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ছাড়াও রয়েছেন জাতীয় পার্টির শাফিন আহমেদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, পিডিপির শাহিন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। কিন্তু একমাত্র আওয়ামী লীগ প্রার্থীরই যা একটু দৌড়ঝাঁপ, যাচ্ছেন প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে। এই ঢাকাটা শুধু আমার বা আপনার না, আমাদের। ইট ইজ নট মি, ইট ইজ উই। এবং আমাদের বলে যে কাজ করি, আমাদের বিশ্বাস যে কোনো সমস্যা আসুক না কেন, আমরা সবাই মিলে এই কাজটাকে সম্পন্ন করতে পারবো। ঢাকা উত্তর সিটিতে নতুন 18টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 160 জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন 45 জন প্রার্থী। এছাড়া দক্ষিণ সিটির 18 ওয়ার্ডে কাউন্সিলর পদে 149 জনের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠে আছেন 25 জন প্রার্থী, কিন্তু তাদেরও প্রচারণায় খুঁজে পাওয়া কঠিন। তবে সব পদেই আওয়ামী লীগের প্রার্থীরাই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন। কোনো কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে না, এর ভোট দেওয়ার ইচ্ছা নেই। এটা একটা সিলেকশনের মতো হয়ে যাইতেছে, এটা নিয়ে আর ভোট না দিলে হয়ে যাবে, দিলে হয়ে যাবে। ভোটের দিন বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় চলবে না বাস, কার সহ ইঞ্জিন চালিত যানবাহন। এছাড়া নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে নির্বাচনী এলাকায়। তবে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টরা সাধারণ ছুটির বাইরে থাকছেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।